ও দাদু এটা আবার কি? ও মা রে মা, এটা জানি কেমন কেমন দেয়। কিরে বোম টোম নাই? ও মা পলা পলা। এমনও তোরা থাক, মুই আইতে আসি, ব্যাপারটা বুঝে লই। মায় যে কমে গেলে খিদে পেট চৌচু হরতে আছে, কোন হালার পহালায় জানো আবার মগো বাসার কানায় একটা বোম ফিট করে থুইছে। মায় আবার কেমনে আইবে আনে কিনে কি হয় আল্লাহই জানে। এ মা তুমি কমবে, তুমি কি আইছো? একটু তত্তুরি আও, খিদে পেট চৌচু হরতে আছে। এ স্যামরা এত সিরিয়াস নে, এই তো মুই আইতে আসি, এত সিরিয়াসলি হয় মানছে হনবে। আমার বাচ্চাকে খিদে আজকে বেশি লাগছে, এই তো আমি আইয়ে পড়ছি খাওন লইয়া মনুরে, এখনই খাবা আনে। ব্যাপারটা হয়েছে কি, মুই খুললে কইতে আসি মগো সিঁড়ির কানায় উডানের উপরে একটা হয়ে গ্যাস হয়েছে। অনেক দিন পর্যন্ত গাছটা হালাই দিমো মায়ও সিঁড়ে সিঁড়ি হরে, কিন্তু গাছটা মুই হালাই না। কাল গইছি কি দুপুরিয়াটার সময় মুই গেছি গাছটারে হালাইতে, যাইয়ে যে কিনে গাছটা দৌড়িয়ে টান দিমু এই সময় দেখি কি গাছটার দিকে চাই কেমন কেমন জানি একটু শব্দ হইতেছে। পরে চিন্তা হলাম কি কিরে শব্দ হয় কিসের, হাফ কম নাই ফোস ফোস সরিয়ে উঠছে। আসুক চাই দেই কি একটা পাতার মধ্যে একটা বহই পাতার লাগে আর একটা বহই পাতা পেঁচাই কি সুন্দর জানি এটা বাসার নান বানাই না। মুই নিখুঁতভাবে চাইয়ে দেই কি হেইডের মধ্যে সাইড দিয়ে ছাও। মুই আর কোনো কথাবার্তা কই নাই, নিরিবিলি এই জায়গায় দিয়ে চলে গেছি যে ছাও সাইডে কিসের আগে বুঝতে হইবে। পক্ষীর চাও হ্যাঁ তো দেখি বোঝা যাইতেছে, কিন্তু কি পক্ষীর চাও এটা তো বুঝলাম না। আর এতটুকু একটা পাতার মধ্যে সাইড গো ছাও একালে এত সুন্দর গুছুমুছু দিয়ে বই রয়েছে, মোর তো দেখেই পরানটা জুড়েই গেছে। কতক্ষণ পরই দেই কি একটা টুনটুনি পক্ষী আইয়া মোহে আদা লইয়েছি, ফস করি আইয়েই দেই কি এই ডালটার উপরে বইছে। বই একটা সাইরে আসুকে খাওয়াই চলে গেছে। মুই তো এই দেখকে দাদু মোর পরানটা তো ঠান্ডা হয়ে গেছে। হেইয়ার পরে চিন্তা হলাম এই দৃশ্য যদি ভিডিও না হতে পারি তয় তো জীবন বৃথা। হেইয়ার পর শুরু হলাম মিশন, গেলাম ঘরে যাই আনলাম মোবাইল ক্যামেরা, আইনে এত সুন্দর করে ফিট করে থুইছি দাদু। দীর্ঘ 7 ঘন্টার প্রচেষ্টার পর এই মুহূর্তগুলো রেকর্ড করতে পারছি। এইগুলোই আমাকে সামনে এখন তুলে ধরতে আসি, একটু মনোযোগ দিয়ে দেখেন। এই তো ওগো মা ওগুলোকে খাওয়ান লই এইছে। এই বাসাটায় মোট 4টে বাচ্চা। এই পাখিটা একবার যায় আর একটা পোক লই যায়। পোক আইনে ওই যে বাচ্চার মোহে দিয়ে আবার চলে যায়, আবার আরেকটা বাচ্চার লই গিয়ে আবার একটা পোক লই যায়, সেই বাচ্চাটার মোহে দিয়ে আবার আরেকটা বাচ্চার লই যায়। এইটা হইছে মা পাখি। মা পাখিটায় পোক টোহাইয়ে লই যায়। আর এইটার পিছনে পিছনে বাবা পাখিটাও আছে। বাবা পাখিটা কিন্তু বাচ্চার দ্বারে আয় না, বাবা পাখিটা দূরে মগো একটা গাছ আছে, আম গাছ। এই আম গাছটায় বইয়ে এই আগে অনেকক্ষণ ডাহে। এর পরে মা পাখিটা ফুস করে পোক লই চলে যায়, আইয়ে 5 সেকেন্ডের মধ্যে বাচ্চার মোহে দিয়ে আবার ফস করে চলে যায়। মুই যতটুকু বুঝলাম বাবা পাখিটায় মনে হয় এই বাচ্চাগুলারে পাহেরা দেয়, কারণ যখন মা পাখিটায় খাবার লই যায় আওয়ার পরে বাবা পাখিটায় 3 সাইডে ডাক দেয়। ডাক দেওয়ার পরে মা পাখিটায় নির্দ্বিধায় বাসার দ্বারে চলে যায়। বাসার দ্বারে চললেই বাচ্চাকে খাওয়াইয়া আবার ফস করে চলে যায়। আবার আরেকটা জিনিস লক্ষ্য করলাম, এই বাসাটার নিচে মগো একটা মোরগ আছে। মোরগটা যখন বাসাটার নিচে গেছে ওই মুহূর্তে মা পাখিটা খাবার লই আইছে, যেই কিনা আইছে এই বাবা পাখিটা অনেকগুলো ডাক দিয়েছে, মানে ডাকতেই আছে থামে না, প্রায় 20-30 বার ডাক দিয়েছে। ডাকার পরে মা পাখিটা আর দাঁড়ায় নেয়, খাবার নিয়ে আর দাঁড়ায় নেয়। পরে যখন এই মোরগটা গেছে যাওয়ার একটু পরে আবার 4-5টা ডাক দেওয়ার লগ এই যে মা পাখিটা আবার পোকটা লই এই যে ফস করে বাসার দাঁড়ায় আইয়া আবার এই যে বাচ্চাগুলোর খাওয়াইয়া আবার মা পাখিটা চলে যায়। দেখেন অবস্থাটা, এই পাখিটা কিন্তু মোর ক্যামেরার এককালের সামনে, মানে ও ক্যামেরাটা দেখছে, দেখতে পারলে ও বুঝতে আছে যে এই জিনিসটা কি আসলেই কি, এইটাই ওর কোনো ক্ষতি করবে কিনা। এমনভাবে করতে আছে মানে ও নিজেই ভয়তে আছে, আতঙ্কে আছে যে হয়তো বা কোনো সমস্যা হইতে পারে। এই কারণে বারবার ক্যামেরার দিকেই বারবার চোখ ঘুরেই চাইতেছে, কিন্তু ও তো বুঝতে আছে না যে এইটা ক্যামেরা আর এইটা ওর কোনো ক্ষতিও করবে না। মেইন হয়েছে অনেকক্ষণ দেখার পর ওই যেই কিনে বাবা পাখিটা আবার টাস করে 3 সাইডে ডাক দিয়েছে, এই ফস করেও চলে গেছে বাচ্চা। এইগুলো সব কিছু মুই ক্যামেরায় রেকর্ড করার পাশাপাশি মুই দূর দিয়ে নিজের চোখে দেখতেছিলাম। ভাই এত সুন্দর মুহূর্ত, এইরকম মুহূর্ত মোর জীবনে আর কখনো হয় নাই ভাই। একটা মানুষ যখন ডিপ্রেশনে থাকে তখন যদি এইসব মুহূর্তগুলা নিজের চোখে দেখতে পারে তখন হের আর কোনো ডিপ্রেশন থাকে না। যেমন মোর যে এত কষ্ট ভাই মনের মধ্যে, কালকে এই মুহূর্তগুলো দেখার পর মোর মনে হয়েছে যে না বাস্তবেই মুই প্রকৃতির মধ্যে ডুববে যাইতেছি, মুই প্রকৃতির মধ্যে কিছু যাই খুঁজতে পাইতেছি, এইরকম মনে হয়েছে। আর এই কারণেই মুই এইটা ভিডিও করছি, ভিডিও করে আপনাকে মধ্যে তুলে ধরতে আসি। মানে এই মুহূর্ত ভিডিও করতে পারা যে কতটা ভাগ্যের ব্যাপার, যে ভিডিও করতে পারে হেই জানে। এই যে দেখেন বাচ্চারা কত সুন্দর নিরিবিলি শান্তভাবে ঘুমাই রয়েছে।
আর এর মা একটু পর পর একটা পোকলই আয় আর পোকলই আইয়ে একটা বাচ্চার মোহে মোহে দিয়ে চলে যায়। ভাই এই মুহূর্ত মানে কি কমু, অসাধারণ মুহূর্ত এ আর সে আর ভালো মুহূর্ত মোর মনে হয় না যে আর কিছু হইতে পারে। এত সুন্দরভাবে এত কাজ দিয়ে ভিডিও করছি ভাই, মুই এইগুলো দেখার পর মোর বিশ্বাস করেন মোর মধ্যে যত কষ্ট আনলে যত দুঃখ আনলে মনে হয় জানো যে সব বাইরেই গেছে। যাই হোক, এই কারণেই ভিডিওটা তৈরি করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাপোর্ট দেবেন। আর মূলত এই বাসাটা যেহেতু নিছি, আমি এই বাসাটার সিকিউরিটির জন্য আশেপাশে যাতে কোনো পোকামাকড় কিছুতে আক্রমণ করতে না পারে, এই কারণে একদম আমি চাইরো দিক দিয়ে ভিডিও করার পরে চাইরো দিক দিয়ে ঘেরাও দিয়ে আটকাই দিছি, যাতে বাচ্চাগুলো সেইবে থাকে। এই মা পাখিটাই যেন বাচ্চাগুলো নিয়ে ঠিকঠাক মতোভাবে এই বাচ্চাগুলো বড় করে এই জায়গা দিয়ে চলে যেতে পারে। আর এর জন্য আমার মায়ও আমার হেল্প করছে এই কাজের জন্য। আম্মুরে যখন আমি এই জিনিসটা দেখাইছি যে আম্মু দেখে যে এই জায়গায় এরকম একটা জিনিস তুমি কখনো খেয়াল করছো কিনা, মায় কয় না। পরে যখন আম্মুরে আমি দেখাইলাম, আম্মু হে নিজেও খুশি হয়েছে। আজকে সকালে আবার আম্মুরে দেখলাম যে এই তাকাই দেখতে আছে যে বাচ্চাগুলো ঠিকঠাক মতো আছে কিনা। যাই হোক, এই ছিল ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাপোর্ট দেবেন।